স্বামী অসুস্থ হয়ে কর্মহীন আর ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। অনেকটা বাধ্য হয়ে সংসার চালানোর তাগিদে নাসিমা খাতুন শুরু করেন কৃষিকাজ। ঘরকন্যার কাজে পারদর্শী হলেও কৃষিকাজে ছিল না তেমন কোনো অভিজ্ঞতা। তারপরও অদম্য ইচ্ছাশক্তি তাকে এনে দিয়েছে ব্যাপক সফলতা। নাসিমা খাতুন এখন কৃষি সমিতি গঠন করে ২০ জন নারীকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। আমার দুইটা মেয়ে, একটা ছেলে। ছেলে প্রতিবন্ধী, স্বামী অসুস্থ, তার দুইটা হার্টের ব্লক, কিডনি সমস্যা, আলসার, বিভিন্ন রোগে আক্রান্ত। কুষ্টিয়া সদর উপজেলার ভালাদিয়া পাড়ার বাসিন্দা নাসিমা খাতুন। মধ্যবয়সী নারীর স্বামী নানা রোগ শোকে কর্মহীন হয়ে পড়েছেন। অনেক আগেই সংসারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। একমাত্র ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। বাধ্য হয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে নাসিমা খাতুনকে। ছেলে ধরেন বিছানায় সবকিছু, ছেলের কোনো কর্ম করার যে খাওয়াবে আমাকে সেই স্বার্থ নাই। আমি নিজেই চাষবাস করি, সবজি দিয়ে, মরিচ দিয়ে টুকটাক সব ফসলেই করি আর সংসার চালাই। আমি নিজেই পরিশ্রম করি। পরিবারে কর্মক্ষম মানুষ না থাকায় সংসারের দায়িত্ব বাধ্য হয়ে নিয়েছেন নাসিমা খাতুন। তিনি সংসার চালাচ্ছেন বলে জানায় তার স্বামী। এখন আমার স্ত্রী হাল না ধরে তো উপায় নাই, যেহেতু আমার তো কর্ম করার কোনো লোক নাই বা নিজেও পারি না। আমার ছেলেও হয়তো কর্ম করতে পারে না, সেও প্রতিবন্ধী। এখন সে হাল না ধরে কি করবে? তার মাধ্যমে আমার সংসার চলতেছে আর সেই সংসার চালাচ্ছে। আমার কষ্ট হইলেও মহিলা মানুষ মাঠে ঘাটে তার সবকিছু সে নিজেই করে। স্বামীর সামান্য কিছু আবাদি জমির পাশাপাশি ৪ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করছেন তিনি। নাসিমার দিনের বেশিরভাগ সময় কাটে ক্ষেত খামারে। একা সামাল দিতে না পেরে মাঝে মধ্যে দিনমজুরের সাহায্যও নেন তিনি। নিজের আছে ৩ বিঘা, লিসের আছে ৪ বিঘা, ৭ বিঘা জমি আবাদ করি। কিন্তু আবার ঠিক করি, কষ্ট করি, ঠিকই আছে। আমি কিন্তু ১ টাকা জমাইতে পারি না। যে এর আবাদের ফসলের ওপরেই আমার লিভার নিয়ে নিজের সংসার চালানো, ওষুধ পানি, স্বামীর ওষুধ দিন গেলে প্রতিদিন ১৮০ টাকার ওষুধ, মানে এগুলো আমার ম্যানেজ করা লাগে। বর্গা নেওয়া জমিতে নাসিমা চাষ করছেন ক্যাপসিকাম, কাঁচামরিচ, মটরশুঁটি, লেটুস পাতা, পেঁয়াজ, রসুন সহ নানা মৌসুমি ফসল। আবার ফসল আছে, মরিচ আছে, ক্যাপসিকাম আছে, আপনার হলুদ আছে, আদা, কচু, এখন কচু, গম, আপনার লাউ শাক, লেটুস, টমেটো, বিভিন্ন ফসল আছে আর কি, আর শশা। নাসিমা কৃষিকাজ করেন কোনো পরীক্ষামূলক চাষাবাদ বা শখ করে নয়, বরং পরিবারের প্রয়োজনেই কৃষি জমিতে নেমেছেন তিনি। একদিন উপজেলা কৃষি কর্মকর্তা খবর পেয়ে হঠাৎ দেখা করতে আসেন নাসিমার বাড়িতে। একজন নারী কৃষি উদ্যোক্তার এমন জীবন সংগ্রামের গল্প জেনে তাকে নানা ধরনের পরামর্শ ও সহযোগিতা করেন তিনি। যাই দেখে যে আমি কাজ করতেছি, নিড়াইতেছি। নিড়ানোর পরে স্যার জিজ্ঞাসা করছে যে কেমন কি আপনার? আমি বললাম স্যার এই ঘটনা আমি নিজেই সব করতেছি। তখন থেকে আর কি কৃষি অফিস থেকে আমার লোকা দেখাশোনা তারা দেখাই দিতেছে, এভাবে প্রযুক্তি শিখাইতেছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি। তারপরে তারা হেল্প করে, ধরেন বিভিন্ন সময় বীজ, সার সহযোগিতা পায়। পুরুষ মানুষ না থাকায় নাসিমা খাতুন তার জমিতে সেচ দিতে নিজেই শ্যালো মেশিন চালু করেন। তবে বিড়ম্বনায় পড়তে হয় জমি চাষ করার সময়। নিজস্ব পাওয়ার টিলার না থাকায় সময় মতো চাষ করতে পারেন না। এর জন্য তিনি সরকারের কাছে ভর্তুকিতে একটি পাওয়ার টিলার চেয়েছেন। কিন্তু আমার একটা দাবি সরকারের কাছে যে আমি তো মহিলা মানুষ, ধরেন অনেক সময় একটা টিলারের জন্য আমার বাইরে যাওয়া লাগে, পাওয়ার টিলারের জন্য চাষের। তো আমি একটা ভর্তুকি হিসাবে একটা পাওয়ার টিলার পাইলে আমার পক্ষে একটু সুবিধা হতো, মানে নিজে চাষ করতে পারতাম। মানে নিজেই কিন্তু আমি বোরিংয়ে নিজেই চালাই, মেশিন নিজেই স্টার্ট দিই। এখন আর এই মাজার সমস্যায় আমি আর এখন স্টার্ট দিতে পারি না। নাসিমা খাতুন এখন ভালাদিয়া পাড়ার নারীদের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন। তার এই সফলতা দেখে এখন ওই গ্রামের অনেক নারী কৃষিকাজে যুক্ত হয়েছেন। কৃষি কর্মকর্তার পরামর্শে কৃষি সমিতি গঠন করে ২০ জন নারীকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন নাসিমা খাতুন। আমার দেখা থেকে এখন অনেকেই এগিয়ে আসছে, তাই না? আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কিছু কম্পোস্ট নিজে চাই আনলাম, ভার্মি কম্পোস্টও নিজে চাই আনলাম স্যারদের কাছ থেকে। আনার পরে নিজে করার পরে আমি অনেক প্রায় ২০-২২ জনক দিলাম। আমি একটা সমিতি করলাম, কৃষি সমিতি। স্যাররা বললো সমিতি করো, সমিতি করলাম। সমিতির মাধ্যমে আমি তাদেরকে অনেক সহযোগিতা করছি। আমার দেখা দেখি আমার এই সমিতির এই ২০টা মহিলাই কিন্তু উদ্যোক্তা এখন হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা মাঠে গেলে নানা সমালোচনার শিকার হতে হয়। নাসিমার ক্ষেত্রেও তার ব্যত্যয় হয়নি, কিন্তু তিনি দমে যাননি। নিজের পরিবারের কথা চিন্তা করে দিনরাত পরিশ্রম করে চলেছেন। আমাদের এখন
দেশের আগানো দরকার, নিজেদের সংসার চালানো দরকার, উন্নয়ন করার দরকার দেশের। যে ছেলেদের পাশাপাশি মেয়েরা যদি করে তাদের একটা অগ্রাধিকার আলাদা আছে, মেয়েদের তো কোনো অগ্রাধিকার নাই, মহিলাদের তো কোনো অগ্রাধিকার নাই। এই কারণে যে তারা মেয়েরা আসলে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসে, এদের কিন্তু অনেক বিক্ষিপ্ত থাকে। তা আমার মনে একটা আশা ছিল যে আমি এই ভুল ধারণাটা দেশেতে তুলতে চাই। সে আশা করে ধরেন আমি নিজের সংসারের কাজ সামলাই, আমি 2টা রুগী টানি, তার পাশাপাশি আমি মাঠে কিন্তু কাজ করি। নাসিমা খাতুন বলেন, মাঠে কাজ করলে শুধু পরিবারের উন্নতি হবে তা নয়, নিজের আত্মবিশ্বাস বাড়বে, দেশেরও উন্নয়ন হবে। কৃষিতে পুরুষের পাশাপাশি নারীরা অংশগ্রহণ করলে এই খাতের উন্নতি আরো দ্রুত হবে বলে মনে করেন এই সংগ্রামী নারী। মাঠে কাজ করতে গেলে কিন্তু আমাদের নিয়ে অনেক সমালোচনা করে যে সে মহিলা মানুষ মাঠে কাজ করতেছে, এটা বাস্তবে। তা আমি মনে করি যে না, যে আমাদের নিয়ে সমালোচনা করে সে প্রকৃত মানুষ না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ গ্রহণ করে তার শতভাগ অনুসরণ করে নাসিমা খাতুন আজ সফল উদ্যোক্তা। অন্য নারীদের কাছে তিনি এখন উদাহরণ, এমনটাই জানালেন কুষ্টিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল। একজন আগ্রহী এবং সফল কৃষক হিসেবেই কিন্তু সে প্রত্যেকটি ধ্যান ধারণা এবং প্রত্যেকটি নতুন নতুন কলাকৌশল সঠিকভাবে কিন্তু সে গ্রহণ করেছে এবং মাঠে প্রয়োগ করেছে, যার ফলশ্রুতিতে নাসিমা কিন্তু আজকে একজন সফল কৃষক। সরকার সরাসরি পাওয়ার টিলার ভর্তুকিতে দেয় না, সরকারিভাবে 50% ভর্তুকিতে পাওয়ার টিলার বা সিডা মেশিন দেয়। পরবর্তীতে এমন মেশিন আসলে সবার আগে নাসিমা খাতুনের নাম থাকবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তার যে কর্ষণ যন্ত্র প্রয়োজন অর্থাৎ পাওয়ার টিলার, যদিও ভর্তুকিতে পাওয়ার টিলার নাই, পাওয়ার টিলার কাম সিডার মেশিন রয়েছে। তবে নাসিমা যদি আগামীতে এইটার সার্কুলার আসলে আবেদন গ্রহণ শুরু হলে আমরা তাকে জানাবো। সে যদি আগ্রহী হয় পাওয়ার টিলার এবং সিডার দুটো একসাথে নেওয়ার জন্য, আমরা অবশ্যই তাকে প্রথম সারিতে রাখবো, যাতে সে 50% ভর্তুকিতে এই মেশিনটা পেতে পারে।